যাচ্ছি, আজকে যাচ্ছি একটু বইমেলাতে যাব শাহবাগের দিকে। মেট্রোতে গিয়ে দেখি আজকে মেট্রো পুরা খালি। এত ফাঁকা কেন আমি আসলে বুঝিনি, বুঝলাম না এত খালি কেন। যাই হোক, ওঠার পর দেখলাম যে আসলে মেয়েদের সিট পুরা খালি ছিল, বসে পড়েছিলাম, মোটামুটি ফাঁকাই ছিল। তো এখান থেকে নামার পর যেহেতু এখনো কেউ আসেনি, দেন আমি একটু মেট্রোর ওয়াশরুমে গিয়ে নিজেকে ঠিকঠাক করে নিলাম, হিজাবটা সুন্দর করে নিয়েছিলাম, একটু ভিডিওস করলাম। আর বের হতে না হতেই দেখি যে টিএসির মোড়ে অনেক ফুল, মানে আমার ভালোবাসা, আমার ইমোশন, আমার ভালো লাগা সব কিছু, আমার ফুলের প্রতি আমার অন্যরকম একটা নেশা কাজ করে, যা বলে বোঝানো যাবে না। আর এই দিক দিয়ে অনেকগুলো ঝিলমিল বেলুন দেখলাম। আর যেহেতু আমি চত্বরে দাঁড়িয়েছিলাম, এখনো ইশিকা আপুরা কেউ আসেনি, তাই ওনাদের জন্য ওয়েট করতেছিলাম। আর এত পরিমাণ মানুষ কি বলবো, মানে আমি তো পিছনের গেটে ছিলাম, প্রচুর ক্রাউড, প্রচুর মানুষ। এই তো এত ভিড়ের মধ্যে যে কাপুকে খুঁজে পেয়েছি, তারা সবাই চলে আসছে। ভাবিকে পেয়ে গেছি, এই যে ভাইয়া পিছনে। কিছুক্ষণ আগেও যখন আমি দাঁড়িয়েছিলাম এত পরিমাণ ভিড় ছিল না, এখন কি পরিমাণ মানুষ, কি পরিমাণ ভিড় কি বলবো। এই তো ধাক্কি সামলিয়ে এখন আমরা বইমেলার দিকে ঢুকতেছিলাম। গেটটা মোটামুটি সুন্দর হয়েছিল। আর যেহেতু আমার ফুল পছন্দ, আমি ঢুকে একটা ফুল পেয়ে গেছি, গোলাপ ফুল, তো কোনো কথাই হবে না। ভাই সিঙ্গেল বলে একটা গার্লফ্রেন্ড নাই। এই বাচ্চাটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, ফুল বিক্রি করে সে আপুটার একটা বাচ্চা, অনেক মিশুক। আমরা ওকে চিপ খাওয়াচ্ছিলাম, ও অনেক খুশি হচ্ছিল। আর এখন আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। ছেলেদের একটা লাইন, মেয়েদের আলাদা করে লাইন করা হয়েছে। আমি আপুর পিছনেই ছিলাম। ঢোকার পরে দেখলাম যে পুলিশের অনেক গার্ড, এরকম গার্ড সবসময় থাকলে কিন্তু ভালোই লাগে। এবারের প্রত্যেকটা স্টল এত সুন্দর হয়েছে, মানে কালারফুল ছিল। ঢোকার পর তো আমার পুরো চোখটা জুড়িয়েই গেছে। আমি অনেকক্ষণ স্টলগুলোর দিকে তাকিয়েছিলাম, বইগুলো দেখতেছিলাম। আর এবার অনেক জায়গা রেখে স্টলগুলো করা হয়েছে, অনেক বড় করে স্টল করা হয়েছে। বই দেখলে কেন জানি মন ভালো হয়ে যায়। প্রচুর সুন্দর বই ছিল, অনেক জীবন কাহিনী নিয়ে লেখা। আর ভিতরে যত যাচ্ছি অত মানুষের মানে সমাগম বাড়তেছে। এই স্টলের নামটা আমার কাছে একটু ইউনিক লেগেছিল, ট্রমা লিপি, মানে অনেক ধরনের বই থাকতে পারে আমি ভেবেছিলাম। ওদের ডেকোরেশন কারুকাজগুলো খুবই সুন্দর। এবারের বইমেলা একটু অন্যরকম ছিল। আর আগেই বলেছি অনেক মানুষ। এই স্টলের বইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। অনেক কিছু বইয়ের মধ্যে বোঝানো হয়েছে বা দেখানো হয়েছিল। অনেকগুলো স্টল ঘোরাঘুরি করলাম। এখন যাচ্ছি একটু লেকের সামনে, মেজর জিয়াউর রহমানের বাড়িটা হয়েছে ওটা দেখার জন্য। তো একদম সোজার দিকে তাকিয়ে দেখি যে হলুদ রঙের যে বাড়িটা, এটাই সেই মেজর জিয়াউর রহমানের বাড়ি। সেই বাড়িটা ইতি প্রকাশন, মানে আমার কাছে এত ভালো লেগেছে যে এত 16 বছর পর মানে জিয়াউর রহমানের নাম যে আমরা প্রকাশ্যে শুনতে পাবো, এটাই অন্যরকম একটা ফিল। স্বৈরাচারীর কবল থেকে যে দেশটা মুক্তি পাবে আসলে কখনো ভাবতেই পারিনি। আর সব থেকে বড় কথা, মেজর জিয়াউর রহমানের বই বের করা হয়েছে এত বছর পর। আর এই মেয়েটা খুব সুন্দর ছিল, চোখগুলো মাশাআল্লাহ। বলছিল আপু ভিডিও করবা না আমার প্লিজ। আর এদিক দিয়ে আপু আমাকে চকলেট দিবে, আমি হাত পেতে নিচ্ছিলাম, দিচ্ছে না কেন। আর এই স্টলটা একটু ডিফারেন্ট লেগেছিল, যে বৌদ্ধদের মন্দির টাইপের কিছু হয় না, ওরকম একটু করা হয়েছিল। দেন ভিতরে গিয়েছিলাম, আর অনেক বই স্টলে রাখা ছিল সুন্দর, সবাই ছবি ভিডিওস করতেছিল। আর আসলে এখানে ছবি ভিডিও করা খুবই টাফ, কারণ অনেক মানুষ থাকে। এই পেন্টিংগুলো দেখে পুরো চোখের সামনে পুরো জুলাই মাসটাই আমার ভেসে উঠেছিল। কিছু আসলে বলার ছিল না আমার।
আর এই দিক দিয়ে দেখলাম পুঁথিলের একটা সুন্দর একটা বই স্টল করা হয়েছে, ওদের পুরো থিমটা ছিল বই দিয়ে করা, চারপাশের বইগুলো খুবই ভালো লেগেছিল আমার কাছে, বাট একটু ভিডিও করব তার কোনো উপায় নেই, প্রচুর মানুষ পড়লো। লালন বিশ্ব সংঘ একটা স্টল, কারণ লালন আমার খুব পছন্দ, তাই খুব ভালো লাগছিল যে লালনের কোনো একটা স্টল হয়েছে। আর এখন যাব আমরা একটু শিশু চত্বরে, কারণ বাচ্চাদের জন্য এটা বেস্ট প্লেস, এখানে ওদের অনেক বই আছে, শিখার অনেক কিছু আছে। আর সেই আমাদের ছোটবেলার সিসিমপুরি আছে, ডোরেমন আছে, অনেক অনেক বইয়ের স্টল আছে। আমার কাছে আসলে খুব ভালো লাগতেছিল, বাচ্চাদের স্টলের এই সাইডটা খুবই সুন্দর ছিল। বাচ্চাদের কথা চিন্তা করে যে সুন্দর থিম করা হয়েছিল, আমি বলবো যে বেস্ট, বাচ্চাদের জন্য একদম 100%। আর এই কিচিরমিচির স্টলটা তো অনেক অনেক বেশি সুন্দর ছিল। বাংলাদেশের অস্ট্রেলিয়া টিসির মোড়ে আছে। ঘুরে শেষ করে এখন যাচ্ছি আমরা নাজিরা বাজারের দিকে। আর রাস্তা কিন্তু অনেক অনেক জ্যাম, প্রচুর ক্রাউড। তো অনেকদিন পর নাজিরা বাজারে যাচ্ছি, দেখা হচ্ছে ওখানে গিয়েই। আসলে নাজিরা বাজার ছাড়া এরকম ইউনিক নাম আসলে কোথাও পাওয়া যাবে না। মুরব্বি মুরব্বি বিউটি লাচ্ছি তো ফেমাস, এটা আমি আজকে ট্রাই করেছিলাম, অনেক অনেক বেস্ট ছিল। আর আশেপাশে এত খাবারের দোকান, আসলে কোনটা রেখেছে কোনটা খাবো কোনো উপায় থাকে না, সবগুলোই না বেস্ট হয়ে যায়। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম সামনে, নামার পরই চোখে পড়লো এই কাবাবগুলো, খুব সুন্দর করে কয়লার উপর একদম ফ্রাই করা হচ্ছিল, যা ঘ্রাণ বের হয়েছিল, ও মাই গড কি বলবো। আর আমরা যাবো একটু হানিফ বিরিয়ানিতে, বাট যাওয়ার পর দেখি প্রচুর মানুষ, আর এত মানুষ আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট খাবার কিন্তু শেষ হয়ে গেছে, তো খাবার আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, কিছু করার ছিল না, তাই আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছিলাম হাজি বিরিয়ানিতে। তো আমরা এখানে, আমি হাজি বিরিয়ানি এর আগে কখনো খাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা ছিল। তো আমি বলবো যে বেস্ট, আমার কাছে বেস্ট লেগেছে, কারণ ওদের তেল মশলা A to Z পারফেক্ট। খাবারটা জাস্ট ইয়াম্মি ছিল, অনেক অনেক মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। আর এখানে চলে আসছিল বোরহানি, সো আমি বোরহানিটা সার্ভ করছিলাম, আর ইসি আপু ভিডিও করেছিল, এত ভালো লাগতেছিল, মানে বিরিয়ানির সাথে বোরহানি না হলে তো চলবেই না। শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় তিনজন মিলে একটু ভিডিওস করে নিচ্ছিলাম ঢং করে। বের হওয়ার সময় চোখে পড়লো সেই তালপাতাগুলো, খুবই ফেমাস। আর এখন গিয়েছিলাম সেই বিউটি লাচ্ছির স্টলে, আপুরা নিয়েছিল লাচ্ছি, আমি নিয়েছিলাম ফালুদা। ফালুদা জাস্ট এক কথায় বলবো অসাধারণ। সময় দেখলাম আমরা সেই লাচ্ছি বানানোর রেসিপিটা, খুব সুন্দর করে আঙ্কেলটা বানাচ্ছিল, একদম পাতিলের মধ্যে অনেক কিছু দিয়ে অনেকক্ষণ এটাকে মিক্সড করে তারপরে গ্লাসে গ্লাসে সার্ভ করছিল, দেখে জাস্ট এত ভালো লাগতেছিল। এই লাচ্ছি কেন ফেমাস হবে না ভাই। এখনো পর্যন্ত বিউটি লাচ্ছি ট্রাই করেননি, বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করতে, জাস্ট এক কথা অসাধারণ। তো সবশেষে খেয়েছিলাম রং চা। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাওয়ার পালা, বিদায় নিয়ে সবার থেকে বাসায় চলে যাচ্ছিলাম। এসে দেখি মেট্রো মোটামুটি অনেকটাই খালি, তখন 8:50 বেজে গেছে। তো আজকে সারাদিনটা খুব বেশি এনজয় করলাম, অনেক ভালো লাগলো। তো আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর প্রচুর মানুষ থাকে মেট্রোতে।